ইমরান, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? এখনো বৃষ্টি হচ্ছে কিনা এবং শীত কেমন উপভোগ করছেন জানাবেন। আসলে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে এই পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তবে 3:30টার পর থেকে কিন্তু এই উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি টানা বৃষ্টিপাত হচ্ছে। তো টানা বৃষ্টিপাতের কারণে এখানকার যে বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এছাড়া আপনি জানেন যে এই পটুয়াখালীর প্রায় 80,000-এর মতো জেলে রয়েছে যারা আসলে সাগরে মাছ ধরার জীবিকা নির্বাহ করে। যে সকল জেলেরা আসলে সাগরে রয়েছে তারা কিন্তু আসলে চরম বেকায়দায় পড়েছেন। এছাড়া এখানে কিন্তু যে চরাঞ্চলের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে নিম্নচাপটি কিন্তু আরো আসলে এটি ঘনীভূত হতে পারে এবং এই এই নিম্নচাপের প্রভাবে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে কিন্তু উপকূলীয় এলাকা আসলে শীতের যে তীব্রতা সেটাও কিন্তু বাড়ছে। তো এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং শীতে ছিন্নমূল মানুষেরা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। আমরা যেটা দেখেছি এই বিকাল 3টের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির পর থেকে কিন্তু বাজার যে সকল বাজার রয়েছে বাজার থেকে মানুষের আনাগোনা কমে যাচ্ছে এবং এই শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এই ভোগান্তি পোহাচ্ছে। আমরা এখানকার আবহাওয়ার সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে এবং সেই সঙ্গে শীতের পরিমাণও কিন্তু বাড়তে পারে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলারকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমরা এখানকার যে জেলে ব্যবসায়ীরা রয়েছে বিশেষ করে মহিপুর এবং আলীপুরে তাদের সঙ্গে কথা বলেছি, অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু এখনো সাগরে রয়েছে। আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল আবার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।